আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের এই ইফতারে একটা সুন্দর শরবত নিয়ে আসলাম, লাচ্ছি শরবত। এটা হচ্ছে লাচ্ছি শরবত বা লাচ্ছি বলেন। খেজুর দিয়ে, খেজুর আমার লাগবে, দুধ, এটা হচ্ছে দুধ, মিল্ক, এটা দুধ, আর এটা হচ্ছে দই, এটা হচ্ছে টক দই বা মিষ্টি দই, যে কোনো একটা নিতে পারেন। আর এখানে আছে খেজুর, এই দেখুন খেজুর। এই খেজুর দিয়ে আমি আছে লাচ্ছি, অনেক মজাদার একটা লাচ্ছি শরবত বানাবো। মানে এই শরবতটা খেলে একবারে মনে ইফতারে আপনার তৃপ্তিটা মিটে যাবে। মানে আমরা সারাদিন ইফতারের পরে মনে করেন সারাদিন মানে সবারই একটু টায়ার্ড হয়ে থাকে, যদি একটা ভালো ইফতার টাইমে আজান দিলে একটা ভালো শরবত খাই, তাহলে দেখবেন পুরাই একবারে মনটা বা দেহটা শান্ত হয়ে যাবে, মানে এই শরবতটা খেলে। তো আপনারা এইভাবে, আর এটা হচ্ছে নবীর সুন্নতি, এটা নবীর সুন্নত। আপনারা ইফতার টাইমে আগে খেজুর খাবেন, সবার আগে খেজুর খাবেন, একটা খেজুরে কিন্তু অনেক ভিটামিন আছে। আর খেজুরে প্রতিদিন যদি আপনি একটা খেজুর খান, তাহলে আপনার অনেক রোগ থেকে মুক্তি পাবেন। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পছন্দ করতেন, তার প্রিয় ফল খেজুর কিন্তু একটা ফল। তো সে খেজুর অনেক পছন্দ, কারণ সেই পূর্ব যুগে থেকে খেজুর, এই খেজুরটা আমাদের জন্য। আর রোজাতে তো সবাই কম বেশি খেজুর খায়, সবার ঘরে খেজুর থাকে। তো এই খেজুর দিয়ে আপনারা মজাদার একটা শরবত, লাচ্ছি শরবত তৈরি করতে পারেন। তো আমি কিভাবে শরবতটা তৈরি করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করলে আপনারা কিছু করতে পারবেন না, বানাতে পারবেন না। তো আমি প্রথমে নিয়েছি দুধ নিব একটা। এখানে দেখুন আগে দুধটা নিতেছি একটা ব্লেন্ডার, কারণ ব্লেন্ড করতে হবে। আমি দুধ নিতেছি পরিমাণ মতো দুধ, তারপর 1 চামচ পাউডার দুধ লাগবে, পাউডার দুধ। তারপর খেজুর এখানে খোসা ছাড়িয়ে নিব আমি। তারপরে খেজুর দিয়ে দিতেছি, যে খেজুর দেখুন, খেজুরটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো টক দই বা মিষ্টি দই, দুটোটাই দিতে পারেন। তো যেহেতু খেজুর মিষ্টি, সেজন্য আমি টক দই দিয়ে দিলাম, দেখুন পরিমাণ মতো। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ডার করা হয়ে গেছে আমার শরবতটা। এটা লাচ্ছি শরবত, খেজুরে লাচ্ছি শরবত। তৈরি হয়ে গেল মজাদার ইয়ামি লাচ্ছি শরবত, খেজুরের ডেট লাচ্ছি শরবত। তো এই শরবতটা সন্ধ্যাবেলা যদি খান, তো আপনার এমনি খেজুর খেতে হবে না। এই শরবতটা খেলেই সবের, কারণ শরবতের ভিতরে খেজুর আছে, লাচ্ছির ভিতরে। তো দেখবেন এই দোকানে যদি আপনি এই শরবতটা কিনে খান, তাহলে কিন্তু অনেক টাকায় নিয়ে নেবে। সেখানে আপনি ঘরের অল্প উপকরণ দিয়ে এভাবে ঘরেই স্বাস্থ্যসম্মত লাচ্ছি শরবত তৈরি করতে পারেন। কারণ আমরা রমজান মাসে আমরা সারাদিন না খাওয়ার পরে যখন এইটা করি, মানে আজানের পরে পানিটা খাই, তখন কিন্তু অনেক শান্তি লাগে।
তারপরে যদি এরকম একটা শরবত থাকে তারপরেও আরও অনেক ভালো লাগবে। তো সবাই এরকমভাবে ঘরে অল্প উপকরণ দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন মজাদার লাচ্ছি শরবত, মজাদার ইয়ামি, অনেক মজা। তো এখানে আমি বরফ দিইনি, কারণ আমি বেশি ঠান্ডা খাই না। তো এখানে যারা ঠান্ডা খান অতিরিক্ত, এখানে বরফ দিয়ে নেবেন, কিছু বরফ গুঁড়ো করে দিয়ে দিবেন।